আমি খুব খুশি যে আজকে ভাইজানকে নিয়ে এসেছে এবং আমার সাথে দিচ্ছে। ভাঙড়ে একদিকে নওশাদের দিয়েছে আর একদিকে নওশাদ সিদ্দিকীর মতো মানুষরা এবং যুব সমাজরা মাঠে ময়দানে থাকুক এবং তারা প্রতিষ্ঠা পাক, আমি এটাই চাই। ভালো লাগা না ভালো লাগা পরের বিষয়। পথ নিলাম, শপথ গ্রহণ করলাম। মনে হয় এই পথ চলাটা এবার কাগজে কলমে শুরু হলো, এবার বাকিটা 4 তারিখ দেখা যাবে। তো এখন শুধু উদ্দেশ্য আর অপেক্ষা 4 তারিখে। কি মনে করছো, ঘুরছো তো, কি মনে করছো? আমি সোনারপুর দক্ষিণের প্রার্থী, আজকে মনোনীত হলাম। সোনারপুর উত্তরের প্রার্থী নারায়ণ দাস নির্বাচিত হলেন। আমরা দুজনেই নির্দল প্রার্থী, কিন্তু আমরা একই মঞ্চ থেকে উঠে আসা জনসংগ্রাম মঞ্চের প্রার্থী। পথ চলা শুরু করেছি এবং অসংখ্য অগণিত বিপুল সংখ্যক মানুষের ভালোবাসা শুভেচ্ছা পাচ্ছি। সে অন্য মতাদর্শে বিশ্বাসী হতে পারে, কেউ সিপিএম মতাদর্শে বিশ্বাসী, কেউ বিজেপি, কেউ তৃণমূল, কিন্তু এলাকায় সবাই পরিবর্তন চাইছে। হ্যাঁ, কিন্তু মাটির মেয়ে হিসাবে এবং মাটির ছেলে হিসাবে আমরা যে ভালোবাসা পাচ্ছি সকলের থেকে, সেটা ভাষায় বোঝানো যাবে। সেটা 4 তারিখ বোঝা যাবে। লড়াইটা কি হাড্ডাহাড্ডি হবে? লড়াই আমরা জিতছি, এটুকু ধরে রাখুন। সমীক্ষা তাই বলছে, আমরা জিতছি, একদম 100% বলছি আমরা জিতছি। তৃণমূল থেকে বলা হচ্ছে আপনারা বিজেপি থেকে টাকা নিয়ে ভোটে লড়ছেন। তৃণমূল এরকম অনেক কথাই বলবে, কিন্তু আমাদের সত্যি তাতে কিছু এসে যায় না, কারণ আমরা জানি সত্যিটা কি, আর যারা আমাদেরকে ভরসা করে এগিয়ে এসেছেন তারা জানেন সত্যিটা কি। এটা তৃণমূল আর বিজেপির অন্দরের ভাবনা চিন্তা। আমার মনে হয় ওদের একটা মুদ্রার এপিটার ওপিট, তো ওদের ভাবনা চিন্তা ওরা বলুক, আমাদের ভাবনা চিন্তা আমরা এগিয়ে যাই, সেটাই আমাদের উত্তর হবে। তারা বলছে যে তৃণমূলের যদি অভিযোগে বাপের বেটা হয় তাহলে এফআইআর করুক। কেন রটনা করা হচ্ছে? একটা মানুষ স্বতন্ত্রভাবে লড়াই করবে, এটা গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার। যদি অভিযোগ থাকে কাওয়াজ করে কিছু 5-8টা সাংবাদিক আমি দেখছি, একটা ফুলের মতো ফুটফুটে প্রতিবাদী মেয়েকে, একেবারে প্রতিভাবান মেয়েকে আমাদের নেত্রীরা আমার গায়ে লাগছে। আমি তো সচ্ছল মানুষ, আমি সাংবিধানিক অধিকার থেকে বলছি, যদি সত্যিকারে বাপের বেটা হয় কেউ এফআইআর করুক, তারপরে আমি বুঝে নেবো কোর্টের দরবার। তার আগে যেন কারোর যদি সম্মান নিয়ে ছিনিমিনি হয় তাহলে তুমি ছেড়ে কথা বলবো না। আপনারা ভোটে দিচ্ছ আমরা 7টা বিধানসভায় ইতিমধ্যে প্রার্থী দিয়েছি। সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, আসানসোল দক্ষিণ, খড়দা, নিউ টাউন, রাজারহাট, নবদ্বীপ, পূর্বস্থলী। কি বার্তা দেবেন? না, সিম্বল তো আমরা তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছি, তো সিম্বলের যে বিষয়টা সেটা আমাদের ইলেকশন কমিশনের যে দুটি সিম্বল রয়েছে তার মধ্যে থেকে একটি বেছে নিতে হবে। আমরা ইসিআই এর কাছে একটি আবেদন জানাবো, আমরা একটি ফর্ম ফিল আপ করে আবেদন দেবো যে আমাদের যেন 7টি বিধানসভার 7টি প্রার্থীকে একই সিম্বল দেওয়া হয়। বাকিটা তো ইসিআই এর হাতে, সেটা তো আমরা কিছু বলতে পারি না। এই 7টা বিধানসভা মানুষের জন্য কি বার্তা দেবেন উন্নয়নে? আমি শুধু একটাই কথা বলবো, উন্নয়নের পাঁচালি পড়লেই উন্নয়ন হয় না। উন্নয়নের জন্য রাস্তা, জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল, ভালো হাসপাতাল, এই সব কিছুর সুব্যবস্থা তৈরি করতে হয়। তা আমাদের শিক্ষা, সংস্কৃতি, নারী সুরক্ষা, কর্মসংস্থান, অনেক 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 বিষয় রয়েছে, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষ কেন ভরসা করবে? প্রথমবার এসে যদি মানুষ বলে, আমাদেরকে আঙুল তুলে বলে যে